আসসালামু আলাইকুম। ২ দিন আগে আমি একটা জাতি অর্ডার দিয়েছিলাম, ঘাস কাটার জাতি মানে মেশিন ম্যানুয়াল, যেটার মাধ্যমে হাত দিয়ে চেপে চেপে ঘাস বা খড় কাটা যায়। আমি যেহেতু ছাগলকে ঘাস কেটে কেটে দেই, যার কারণে আমার একটা এরকমের জাতি বা ম্যানুয়াল মেশিন প্রয়োজন ছিল। এতদিন আমি আমার মামার একটা জাতি আছে, তারা নিজেরা বানিয়ে নিয়েছিল, সেটা দিয়ে এতদিন কাজ চালিয়েছি। সেটা তাদের বাসায় গিয়ে তারপর কেটে আনতে হয়। জিনিসটা মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া আমি এটা বাসায় থাকলে আমার একটু কেটে দিলাম, তারপর আবার কিছুক্ষণ পরে আবার চাইলে একটু কেটে দিতে পারি, মানে ওই রকমের ভাবে কেটে তারপর রেখে দিতে হবে না। আর মামার বাড়ি গিয়ে যদি কেটে আনি তাহলে সব একসাথে কেটে নিয়ে আসতে হয়, তারপর সেগুলো দেখা যায় অনেক সময় শুকিয়ে যায়, ছাগল পরে খেতে চায় না। আর যদি নতুন নতুন করে কেটে তারপর ওদের সামনে দেওয়া হয়, সেক্ষেত্রে ওরা সেটা ভালোভাবে খায়। সকালে সবটুকু কেটে নিয়ে আসলে দেখা যায় দুপুরের দিকে সেগুলো নেতিয়ে যায়, ওরকমের তাজা থাকে না। তাছাড়া মামা বাড়ি থেকে কেটে আনতে হলে একসাথে সব একটানা কেটে তারপর নিয়ে আসতে হয়। সেখানে দাঁড়িয়ে কাটার একটা সিস্টেম করে রাখছে, যার কারণে পুরো ঘাসগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটতে হয়। যেহেতু আমার অভ্যাস নেই, যার কারণে আমার একটু কষ্ট হয়। টানা ওরকমের দাঁড়িয়ে বারবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ঘাসগুলো কাটতে আমার খুবই কষ্ট হয়। আর বাসায় এরকমের একটা জাতি থাকলে সেক্ষেত্রে দেখা গেল আমি ওদের এক বেলার খাবার আমি কেটে ওদের দিলাম, তারপর আবার যখন খাওয়ার সময় হলো তার একটু আগে আমি আবার কেটে ওদের দিলাম। বাসায় থাকলে এই সুবিধাটা হয়। আর তা না হলে ঘাস কাটার পর সেইগুলো আবার কুচি কুচি করে নিয়ে আসতে হয়, এক টানা কাজ করতে হয়, যার কারণে একটু মানে কষ্ট হয় বেশি। তাছাড়া ওইটার ব্লেডটা একটু ছোট, যার কারণে একটু কষ্ট হয় বেশি। এটা আলহামদুলিল্লাহ ওরকমের বেশি কষ্ট হবে না। আমি আমার এলাকার কামার থেকে বানিয়ে নিতে চেয়েছিলাম, সেক্ষেত্রে তারা বলেছে যে ২,০০০ টাকার উপরে লাগবে, নিজের কাঠটা আমার নিজের লাগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে প্রায় ২২০০-র উপরে আমার খরচ পড়ে যাবে। তাই আমি অনলাইনে অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি একটা ভাইয়ের কাছ থেকে এটা নিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি ব্যবহার করার পরে আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। ইদানিং ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আজকে এই পর্যন্তই। আপনারা আমার ছাগলের জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।